ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন যাচ্ছি হচ্ছে দিদা বাড়ি, কারণ আজকে হচ্ছে দিদার শরীরটা ভালো না, সেজন্য আমরা সবাই যাচ্ছি। আজকে ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। আর এখন ভাইকে পড়িয়ে স্যার গেল, তো এখন আমরা যাব হচ্ছে দিদা বাড়ি, কারণ দিদার জ্বর আর আমার মারাও বাড়িতে নেই, সেজন্য। আর নতুন একটা ব্লগের জন্য তোমাদের অনেক অনেক ওয়েলকাম, পরে বললাম। তো যাই হোক, চলো ওখানে যাই, দেখি কি অবস্থা, তো তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পড়া হয়ে গেছে, ভাইও যাবে, মাসিও যাবে আমাদের সাথে। তো আমরা আজকে ওখানেই খাওয়া দাওয়া করবো, ওখানে রান্নাবান্না হবে, যেহেতু আমার মা নেই বাড়িতে, সেজন্য মা একটু ঘুরতে গেছে। তো চলো, দারুণ ফুল ফুটেছে দেখো বন্ধুরা, দুদিকে দুটো রাস্তার দিকে দারুণ ফুল হয়েছে। কিন্তু সকাল হতে হতে সব ফুল তুলে নিয়ে চলে যায় যারা যারা পুজো করে। তো প্রত্যেক দিন এরকম দেখাই যায় না, সব ফুল তুলে নিয়েই চলে যায়। ওই যে মাসিরও হয়ে গেছে, মাসি তালা মারছে গেটে। আজকে যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে, সেই জন্য ফুলগুলো দেখা গেল, কিন্তু যদি বৃষ্টি না হয় তো ফুল তো সকালবেলা তুলে নিয়ে চলে যায়। আর ওয়েদারের অবস্থাটা ঠিক এরকম, হ্যাঁ ওয়েদারের অবস্থাটা ঠিক এরকম। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো বাড়িতে আসলাম, এসে দেখলাম দিদার প্রচণ্ড শরীর খারাপ, লুজ মোশন হচ্ছে আর কি। তো তারপর এখানে দেখো দিদার একটা শাড়ি রয়েছে, আমি ভাবলাম আমি ধুয়ে দিই। আর আমার দাদুর কাজ দেখো, এখানে গাছ লাগাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অ্যাকচুয়ালি আমি আর মাসি গেছিলাম আজকে, ওখানে থাকবো, রান্নাবান্না করব আর হচ্ছে কাজবাজ করব, তারপরে বাড়ি আসবো। দেন দেখো আমি এখন বাসনও মাজবো, আর দিদার একটা শাড়ি আছে ওটা ধুয়েও দেবো। তো যারা যারা আমাকে কমেন্ট করো আমি কোনো কাজবাজ করি না, কিচ্ছু করি না, তো তারা ভিডিওটা আগে দেখবে, ঠিক আছে? তো এই দেখো ভাই কিন্তু এখানে পড়ছে, কারণ ও পড়া দিয়েছে স্যার। আর এই যে আমার দিদা এখন উঠলো একটু, আর আমি কিন্তু এখানে বাসন মাজতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো গাইস, ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো। ওই কি করছিস? হ্যাঁ বলো বলো, দাও। হ্যাঁ, বাসনটা তো মাজা হয়ে গেল, আর দিদার একটা শাড়ি ছিল, ভাবলাম ধুয়ে দিই, নাহলে পরেই থাকবে। তো দেন এই দেখো এখন দিদার শাড়িটাও ধুয়ে দিলাম, আর গামছাটাও ধুয়ে দিলাম। আর বাইরের কলে দেখো ধুচ্ছি বসে বসে, কারণ সব কিছু দেখে দেখে করতে আমার খুব ভালো লাগে। তো এই যে মাসি এখন রান্না বান্না স্টার্ট করে দেবে, সেজন্য চালটা ধুতে এসছে কলে আর কি। তো আমার দিদার যেহেতু শরীর খারাপ, সেই জন্য কিন্তু, আর যারা যারা আমাকে কমেন্ট করেন আমি কোনো কাজ বাজ করি না, তাদের জন্য এই ভিডিওটা দেখো, কোনো কাজ করি কিনা। অ্যাকচুয়ালি আমি সব কাজই করতে পারি, কিন্তু সব কিছু ক্যামেরার সামনে ক্যাপচার করা হয় না। তো এটাই আর কি, তোমাদের সাথে সব কিছু দেখানো হয় না। তো একদিন ভেবেছি আমি যা যা করি সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাহলে নিশ্চয়ই আর এই বাজে মন্তব্যগুলো কেউ করবে না। তো দেখতেই পাচ্ছ। যাই হোক, মেয়ে মানুষও জন্মেছে যখন, তখন সব কাজই করতে হবে। যে চাকরি করে সেও কিন্তু মানে খুন্তিটাও নাড়ে, এটাই আর কি ভেবে সব কাজ কিন্তু আমি করতেই পারি ভালোভাবে। সাতখানা বাচ্চা দুধ খায়। এ ভিজে কেন? এ ভিজে কেন? খাওয়ালাম, তারপর গা মুছিয়ে দিলাম ন্যাকড়া দিয়ে। এই দেখো ফ্রেন্ড, আমার কাকাদের বাড়িতে সব কুকুরে বাচ্চা দিয়েছে। কেমন লাগছে তোমাদের কমেন্ট করো। দেখো ফ্রেন্ড, কুকুরে বাচ্চা দিয়েছে। এটা মেয়ে না
ছেলে কোনটা এটা ছেলে নে তুই ভিডিও করে নে। তো হয়েছে বুঝতে পারছো কারোর কোলে এসছে, দেখ মুখটা দেখ। যাও মাম্মার কাছে চলে যাও যাও একে দেখো মাঝি কেমন যাচ্ছে দেখো মা বলু বলু। কাজ বাজ হয়ে গেল, মাসি রান্না করলো, আমি ঘর দোর মুছলাম, পরিষ্কার করলাম। এখন খেয়ে দিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান টান করবো। আর দেখতেই তো পেলে আমার কাকাদের বাড়ি ওই কুকুরের বাচ্চাগুলো দিয়েছে, ঠিক আছে। আর কেউ যদি নিতে চাও তাহলে নিতে পারো। এই দেখো গাছটা, দেখো গাছটা জাস্ট অসাম দেখতে লাগছে, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে, আমাদের ফুলগুলো খুব সুন্দর, আমার দাদু লাগিয়েছে। আর আমাদের বাড়িতে শুধু দেখতে পাবা গাছ আর গাছ, কিন্তু আমার মাসির বাড়িতে তত গাছ নেই, দেখতেই পাও তোমরা। আর এই আমাদের বাড়ি আসলে শুধু অনেক গাছ দেখতে পারবা, যেগুলো আমার দাদু নিজের হাতে লাগিয়েছে, ঠিক আছে। তোমরা যদি কেউ এই কুকুরের বাচ্চা নিতে চাও, এটা হচ্ছে স্পিচ, 4000 করে দাম আছে। কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তারপর কিন্তু সেদিনকার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বাড়ি এসে তারপরের দিন সকালবেলা দেখো কিরকম বৃষ্টি নেমেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম। ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে এসে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে সকালবেলা আবার স্টার্ট করলাম। আজকে হচ্ছে সানডে, আর এখন দেখো কেমন বৃষ্টি লেগেছে। আমি ভিডিওটা আজকেই পোস্ট করব, তো আমি শেষ করার জন্য আসলাম ভিডিওটা, তারপরে আবার একটা নেক্সট ভিডিও স্টার্ট করব। তো সকালবেলা উঠলাম আর দেখো কেমন বৃষ্টি লেগেছে। আজকে ভাবলাম মানে 15ই আগস্টের ওই ভিডিওটা শ্যুট করব, বাট দেখো কেমন বৃষ্টি, এই ওয়েদারে কি শ্যুট করা যায় বলো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে। আর এখন আমার দিদার শরীরটা আগে থেকে একটু ভালো আছে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, বাই, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।